ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজারবাইজানের সাথে একটি যৌথভাবে জলাধার উদ্বোধন করার জন্য আজারবাইজানের একটি দুর্গম শহর এলাকায় সফরে ছিলেন। সেখানে আরেকটি কর্মসূচি পালনের জন্য অন্য একটি প্রদেশে যাচ্ছিলেন এবং এই প্রদেশে যাওয়ার সময় তার হেলিকপ্টারটি ঘন কুয়াশার কবলে পড়ে সেখানে একটি দুর্গম এলাকায় দুর্ঘটনায় পতিত হয় এবং সেখানে তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনার সাথে সাথে ইরানের সামরিক বাহিনী এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, কিন্তু এলাকাটি অত্যন্ত দুর্গম এবং ঘন কুয়াশাচ্ছন্ন হওয়ায় উদ্ধার অভিযান অনেকটা বিঘ্ন হয়। অবশেষে ড্রোনের মাধ্যমে তারা বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্ত করতে সক্ষম হয় এবং পরে নিশ্চিত হয় যে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটি ছিলেন সেই হেলিকপ্টারটি সেখানে বিধ্বস্ত হয়েছে এবং ইরানি প্রেসিডেন্টের সাথে তার হেলিকপ্টারের ভিতরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন এবং তাদের সাথে বেশ কয়েকজন সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। পুরো হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং প্রত্যেকটা মানুষ হেলিকপ্টার পুড়ে যাওয়ায় তাদের মরদেহ পুড়ে অনেকটা ভস্মীভূত হয়েছে। সেই সাথে একই বহরে আজারবাইজানের একটি প্রদেশের একজন মুখ্যমন্ত্রীও ছিলেন। ইরানি অবজারভার বলছে যদি ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান তাহলে নিয়ম অনুযায়ী ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবার উনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে এই বিষয়টি অনুমোদনের জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির অনুমোদনের প্রয়োজন হবে। এরপরে 50 দিনের ভিতরে সংবিধান অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্টের নির্বাচনের তারিখ নির্ধারণ করবে। ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনার খবর শুনে সারা পৃথিবী শোকের ছায়া নেমে আসে। আমেরিকার গণমাধ্যমগুলো খুব ফলাওভাবে এই নিউজটি প্রচার করে এবং সারা বিশ্বের মুসলিম অধিবাসী জনগোষ্ঠী তারা আজকে শোকে বিহ্বল। তাদের প্রিয় নেতার এই মৃত্যুতে পার্শ্ববর্তী কোন দেশের হাত রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে বিশেষজ্ঞ মহল। আমরা সকালে যেমনটি জানছিলাম যে ওনার যখন উদ্ধার কার্য শেষ হয়নি তখন আমরা জানছিলাম যে হয়তোবা উনি এখনো বেঁচে আছেন এবং ইরানের সাধারণ মানুষ যেভাবে তার জন্য দোয়ায় মগ্ন ছিল সারা ইরান জুড়ে, সারা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠী তার জন্য দোয়া করছে যে আল্লাহ যেন একটি মিরাকেল ঘটনা ঘটে এবং উনি যেন বেঁচে যান। তো আল্লাহর ফয়সালা, ইরান কর্তৃপক্ষ সর্বশেষ ওনার মৃত্যু নিশ্চিত করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই বিশ্ব নেতার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দান করেন।